বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। আমাকে এই কার্ডের মাল এখন আমরা পাচ্ছি না, মানে বলতে মাল নেই মাল গেল কোন, আমরা এইটা জানতে চাই। আমার মাল দিতেই হবে, বাধ্যতামূলক আমার মাল দিতেই হবে। মাল ডিলাররা বিক্রি করে খেয়ে ফেলেছে, এখন মাল দিতে পারছে না, আমাকে মাল দিয়ে যাচ্ছে হবে এই জায়গায়। দর্শক শ্রোতা, নির্বাচনের আগে যে ঘোষণা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি, সেই ফ্যামিলি কার্ড নিয়ে এবার ভয়ঙ্কর তথ্য ফাঁস হলো। এই দিকে এবার জনগণ ক্ষিপ্ত হয়ে রাজপথে নামলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। এবং এই ফ্যামিলি কার্ড যে দিয়েছিলেন, সেই ফ্যামিলি কার্ড সত্যিই কি ফ্যামিলি কার্ড না অন্য কিছু? তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি। আমাকে এই কার্ডের মাল এখন আমরা পাচ্ছি না, মানে বলতে মাল নেই মাল গেল কোন, আমরা এইটা জানতে চাই, সঠিক বিচার চাই। তা না আমি এটা জানতে দেবো না কারো। ফ্যামিলি কার্ড, টিসিবি কার্ড দেখা যাচ্ছে আমাদের কার্ডটা তো মাল না দিলে, কার্ড না দিলে মাল দিচ্ছে, তাহলে আমার কার্ডের মালটা কনে গেল? আমি যে জনসময় সকালে একই বসে রয়েছি, তাহলে আমার উপায় কি? হয় আমার জনের টাকা দিক, না আমার মাল দিক। তারপরে মাইকিং করার দরকার কি? মাল যদি না দিবা কার্ডই থাকুন, আর মাইকিং করার দরকার কি? আমার মাল দিতেই হবে, বাধ্যতামূলক আমার মাল দিতেই হবে। মাল ডিলাররা বিক্রি করে খেয়ে ফেলেছে, এখন মাল দিতে পারছে না, আমাকে মাল দিয়ে যাচ্ছে হবে এই জায়গায়। আমরা 1-1.5 লোক আছে এখনো, আমাকে এই মাল বিক্রি করে খেয়ে ফেলেছে। টিসিবি পণ্য দেওয়ার কথা, যাদের স্মার্টধারী কার্ড আছে গতকালকে আপনার ওই মাইকিং করে দিয়েছে, এখন যারা আছে মাল নাই, অথচ আমাদের 4 নম্বরের মাল 3 নম্বরে নিয়ে গেছে মাল। এখন আমরা টিসিবির মাল চাচ্ছি, আমরা সেই সকাল ধরে এসে দাঁড়িয়ে রয়েছে, এখানে মাল নেই। আমাদের পায়রা ইউনিয়নের 4 নম্বর থেকে আমি আইছি কাদির বাড়ি, আমরা মাল পাই নাই। ওরা বাইরে 3 নম্বরের লোকেরা মাল নিয়ে যাচ্ছে এখানতে, আমরা মাল পাইছি না। সমস্ত লোক এই মহিলা পুরুষ আমরা সকাল থেকে বসে আছি। পায়রা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে তাইছে, আমরা মাল পাইনি। টিসিবির মাল মাইকিং করিল, দিন দিলে আমরা মেম্বারের কাছে তো জানতাম, কিন্তু আজকে আর মেম্বারের কাছে জানার অপেক্ষা করিনি, মাইকিং করেছে, তাই তো আমরা জানি আছে। এই যে আমার বাড়ি বারান্দি, আমার নাম কাদের, আমি টিসিবির মাল নিতে আইছি। আমি ভ্যান চালানি কামাই করি, এবারে এখানে 3 ঘন্টা বসে থাকার পরে বলতেছে মাল নেই। সমস্যা, ডিলার সাহেব এখানে তালিকাবিহীন মাল বিতরণ করতেছে টিসিবি পূর্ণ, ওনার কাছে তালিকা নাই। 541 যে মাল নিয়ে আসছে উনি, তার কোনো তালিকাও নাই, এবং উনি যে কারে মাল দিছে তার কোনো সঠিক নির্দিষ্ট নাই। ওনার অ্যাপসে দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাক্টিভ কার্ডধারী 100 লোকের উপরে বাকি থেকে গেছে। আমি ডিসি অফিস থেকে বরাদ্দ পাইছি মাল 541টা, মাল দিছে 526টা পর্যন্ত দেওয়া হয়েছে, বাকি আছে 37টা। ভাই আমি দিব তো, এখন দিব 37টা মাল আমি দিব, আছে আমার এখানে আছে। আমি পাইছি, আমি বরাদ্দ পাইছি, এটা পরে অ্যাক্টিভেটেড হয়েছে নতুন করে, সেই মালগুলো ডিসি অফিস থেকে আমাকে দেয়নি, বরাদ্দ এখনো দেয়নি, এটা দেবে পরের মাসে। আমি মাল দিছি ডিসেম্বরের 11 তারিখে, যে কটা অ্যাক্টিভ হয়েছে, 11-1-25 যেগুলো অ্যাক্টিভ হয়েছে, সেই মালগুলো আমাকে বরাদ্দ দিচ্ছে, আমি সেই মালগুলো নিয়ে আসছি। উনি বলছেন যে 752 টাকার অ্যাক্টিভ হয়েছে, কিন্তু উনি মাল পেয়েছেন 541টা, আমাকে যেটা বললেন। তারপর তো এই পরিস্থিতি আমি দেখতেছি, এখানে দেখছি মালামালে অসংখ্য, উনি কম আনছেন এটা স্বীকার করছেন এবং বলছেন গোডাউনে আছে। আমি ওনাকে বলছি দ্রুত গোডাউন থেকে এনে এটা সমাধান করেন। হ্যাঁ অবশ্যই নিব, আমি অবশ্যই নিব, আমি এই বিষয়ে তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের
একজন করে নারী। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT500W, Committed for Better Still। এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড আপনাদের কাছে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকাতে কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান, যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে। চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী, খাল, জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো, এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা শেষ পা চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। 10 মিনিট শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।